এসে উপস্থিত হয়েছে পবিত্র আশুরা 10ই মুহররম। বলেন আলহামদুলিল্লাহ। যখনই মুহররম মাস আসে তখনই মুসলমানদের নতুন বছর শুরু হয়ে যায়। যখনই মুহররম মাস আসে তখন মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। বিশেষ করে নফল রোজা, বেশি বেশি তাওবা ইস্তেগফার, জিকির আসগার, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফের ওজিফা সহ শুরু করে বিভিন্ন আমল বান্দারা করার জন্য একনিষ্ঠভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসের প্রত্যেকটা মাসকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু ফজিলত দিয়ে, কিছু না কিছু মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি মাসগুলোকে আল্লাহ পাক সাজিয়ে বান্দার জন্য উপহার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরে নবীর উম্মতদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরবি যে 12টা মাস আছে, এই মাসের প্রত্যেকটা মাসের মধ্যেই কিছু ফজিলত আছে। কোন মাসে একটু কম, কোন মাসে একটু বেশি, এরকম সব মাসগুলোতেই কিছু না কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত বন্দেগীর ব্যবস্থা করেছেন। যেই নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি চলে যায়, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা হিসেবে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারকারী বান্দা, নেক বান্দা, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা আমরা হতে চাই কি চাই না? চাই। এটা আমাদের প্রত্যেকেরই মনের তামান্না। কারণ দুনিয়ার জমিনে যেহেতু এসেছি, আমরা কেউ আর এই দুনিয়ার জমিনে থাকবো না, আমাদের সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এজন্য ভাইরা আমার, আরবি যে মাসগুলো আছে সেই মাসগুলোর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর এই মাসকে কেন্দ্র করে অনেক ইবাদত বন্দেগী, নফল রোজা, বিভিন্ন আমল আমাদের সামনে আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জন্য যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন, যে সমস্ত ফজিলতপূর্ণ বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়ের প্রতি তাজিম করা, সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা এবং সেগুলোকে মেনে নেওয়া, এটা মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব। কি কথা বলুন, ঠিক কিনা? তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোর মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করতে চান যে তোমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা সময়ে সময়ে তোমাদের ইবাদত বন্দেগীগুলোকে আরো আস্তে আস্তে করে বাড়িয়ে নেওয়া দরকার। কারণ মানুষের জীবন থেকে যখন একটা দিন চলে যায় তখন মানুষের হায়াত একটা দিন কমে গেল। যখন 2টা দিন চলে যায়, 2টা দিন তার দুনিয়ার জমিন থেকে হায়াত কমে গেল। এইভাবে করে আস্তে আস্তে করে যখন আমাদের দিনগুলো শেষ হয়ে যাবে, আমাদের শেষ সময় চলে আসবে, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমরা স্থায়ী জীবনের দিকে আমরা প্রত্যাবর্তন করব। এই জন্য দিন যত যাবে তত বেশি ইবাদত বন্দেগী আমাদের করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমান এবং জমিন সৃষ্টির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবান একজন বিবেকবান মানুষের জন্য এই রাতের দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শিক্ষা রেখেছেন। প্রত্যেকটা দিন যখন চলে যায়, রাত যখন আগমন করে, রাত যখন আবার বিদায় হয়ে দিন যখন আগমন করে, এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে উপদেশ, জ্ঞানবানদের জন্য রয়েছে শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। কারণ দিন যখনই চলে যাবে, রাত যখনই চলে আসবে, তখনই আমার সময় আস্তে আস্তে করে ফুরাতে শুরু করবে।
রাতকে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দেগী করে থাকি। দিনের ইবাদত বন্দেগী আলাদা, রাতের ইবাদত বন্দেগীর লিস্টটা আলাদা। দিনে বান্দা কি ইবাদত বন্দেগী করবে তার একটা ফর্মুলা আছে, তার একটা প্রেসক্রিপশন আছে। রাতের ইবাদতের জন্য তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা প্রেসক্রিপশন আছে, একটা রুটিন আছে। যে রুটিন অনুযায়ী বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের অন্যতম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাতের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একই বিষয় উল্লেখ করলেন যে দিন গিয়ে যখন রাত আসবে, এই দিন রাতের পরিবর্তনের মধ্যে তোমরা যারা, তোমাদের মধ্যে যারা পরহেজগার মুত্তাকি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য রয়েছে শিক্ষা, তাদের জন্য রয়েছে উপদেশ। এজন্য ভাইরা আমার, আমাদের জীবন থেকে যে দিনগুলো চলে গেছে, সেই দিনগুলোতে আমরা কি ইবাদত বন্দেগী করেছি, কেমন ইবাদত বন্দেগী আমাদের হয়েছে, কি আমল আমরা করতে পারলাম, কেমন আমরা নেক আমল করলাম, সে হিসাব একটু আমাদের করা দরকার। কারণ এখন চারদিকে তাকালে অধিকাংশ মানুষের মুখে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখের ভুরু পেকে গেছে, শরীরের লোম পর্যন্ত পেকে গেছে। এই শরীরের লোম, চুল, দাড়ি পেকে যাওয়ার মাধ্যমে বোঝা যায় মানুষটা দুনিয়ার জমিনে আর বেশি দিন টিকে থাকবে না, তার হায়াতের শেষ সময়ে এসে বান্দা উপস্থিত হয়েছে। এজন্য তার হিসাব মিলায়া, তার চিন্তা ভাবনা করে তার শেষ সময়টা কেমন হওয়া দরকার, শেষ আমলটা কেমন হওয়া দরকার, সেই চিন্তা ভাবনা একজন মুমিনের দায়িত্ব, একজন জ্ঞানবান ব্যক্তির দায়িত্ব। সেইভাবে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে শেষ সময়টা তার কেমন যাবে, সেই প্রস্তুতি গ্রহণ করা একজন মুমিনের দায়িত্ব, একজন ইমানদারের দায়িত্ব, একজন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালার দায়িত্ব। এজন্য চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রাজি দিয়েছেন আমাদের জন্য, আমাদের উপভোগের জন্য, আমাদের সুবিধার জন্য, যাতে করে দুনিয়ার জমিনে আমাদের চলতে কষ্ট না হয়, আমাদের কোনো কিছুতে কোনো বাধা বিঘ্নতা না থাকে। দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত রাজি দিয়ে পরিপূর্ণ করলেন, আমাদের চলার উপযোগী করলেন, বসবাসের উপযোগী করলেন। বান্দা দুনিয়ার জমিনে চলবে, তার প্রয়োজন হবে, এক দেশ থেকে অন্য দেশে যাবে, তার বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রয়োজনে যা যা কিছু দরকার, কোনো জিনিসেরই কমতি কিন্তু আল্লাহ পাক রাখেন নাই। কি কথা বলুন, ঠিক কিনা? আমাদের দেশে তো এখন চলাফেরা একদম সহজ। কারো মোটর সাইকেল আছে, কারো সাইকেল আছে, কারোর জন্য রিক্সার ব্যবস্থা আছে, কারোর জন্য অটো গাড়ি আছে, কারোর জন্য প্রাইভেট কার আছে, কারোর জন্য হেলিকপ্টার আছে, কারোর জন্য বাস আছে, কারোর জন্য বিমানের ব্যবস্থা আছে, কারোর জন্য রকেটের ব্যবস্থা আছে। চলাফেরা করতে কোনো কষ্ট হয় না। আমাদের জন্য তো অন্তত কষ্ট না, কারণ চলার জন্য প্রত্যেকেরই একটা না একটা জিনিস আছে। আর বিভিন্ন দেশের দিকে তাকালে বুঝতে পারবেন, পাহাড়ি অঞ্চল যেগুলা, বিভিন্ন দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে মানুষজন এখনো দেখবেন যে তারা ঘোড়া ব্যবহার করে, গাধা ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের জন্য। এবং তারা কিন্তু ওই গাধাতে চড়তে পারে না, তারা শুধু মালই গ্রহণ করে, মাইলকে মাইল হেঁটে হেঁটে বিশাল মরুভূমি পার হয়, বিশাল জায়গা তারা পার হয়ে যায়। আর আমরা কি সেই কষ্ট হিসাব করলে বুঝতে পারবো? বুঝতে পারবো। 1 মাইল 2 মাইল 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটার পরে আমাদের আর শরীরে শক্তি থাকে না, শক্তি আস্তে আস্তে ফুরিয়ে আসতে শুরু করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের গোলামি করে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, সেই আদেশগুলোকে মান্য করে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য
তার পরকালীন জীবনটা যেন সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়, পরকালীন জীবনে যেন সে বাধা বিঘ্নতা তার না হয়, সে যেন সহজেই জান্নাত পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তাও বাতিয়ে দিয়েছেন, সেই ফর্মুলাও দিয়েছেন, সেই ওষুধ দিয়েছেন, বান্দা খাও, এই ওষুধগুলা তোমার জন্য, তুমি খাইলে সুস্থ থাকবা। এখন খাওয়ার পালা, না খাইলেই তো বিপদ। কি কথা বলেন ঠিক কিনা? রোগ হয়েছে, হাতুড়ি ডাক্তারের কাছে দৌড়ে এলাম, কাজ হবে? কাজ হবে না। যেই রোগের চিকিৎসা যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। জান্নাত আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ, কিন্তু ওই জান্নাত পেতে হলে আমার যা যা কিছু করা দরকার, আমাকে আপনাকে সব কিছুই করতে হবে। শুধু মন মতো চললাম, মন মতো না, মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো আবার পড়লাম না, 2 ওয়াক্ত পড়লাম, আরেক ওয়াক্ত বাদ দিয়ে দিলাম, জোহরের নামাজ পড়লাম, ফজরের সময় ঘুমিয়ে থাকলাম, মাগরিবের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, জোহর নামাজ পড়লাম, এশারের সময় শরীরটা ক্লান্ত, শুয়ে ঘুম দিলাম। কি জান্নাতের আশা করা যাবে? কথা বলেন না কেন? জান্নাতের আশা করা যাবে? যাবে না। তো রুটিন যদি, যেটা দায়িত্ব, রুটিন যদি আদায় করতে না পারি ঠিক মতো, তাহলে বাকি নফল ইবাদত বন্দেগীর কথা তো বাদই দিলাম, সেগুলো আর হিসাব করে লাভ। যদি 5 ওয়াক্ত নামাজই আমার আপনার থেকে এখনো পর্যন্ত ছুটে যায়, ঠিক মতো নামাজই আদায় করতে পারলাম না, তাহলে বাকি হিসাবগুলা, এই যে মুহররম যেই নেয়ামত নিয়ে আমাদের সামনে এসেছে, আমাদের গুনাহ মাফের জন্য, তওবা কবুলের জন্য, আমাদের আখিরাতকে সুগম করার জন্য, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে পারলাম না, তাহলে আশুরার রোজা দিয়া, আশুরার ইবাদত বন্দেগিয়া আমার আপনার কি ফায়দা হবে? এজন্য ভাইরা আমার, এক একটা মুহররম, আশুরা বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, শবে মেরাজ বলেন, যে ইসলামের গুরুত্বপূর্ণ দিনগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন, এগুলা বান্দার জীবনকে সুন্দর করার জন্য, তার পূর্বের জীবনের পাপকে মোচন করে আবার নতুন রাস্তায় হাঁটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তাকে সুগম করে দিয়েছেন। কিন্তু আমরা কিন্তু বুঝি না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরা আমাদেরকে দিলেন। সাহাবায়ে কেরাম 10ই মুহররম মাস যখন আসতো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন। বিশেষ করে আশুরার এই মুহররমের যেই 2টা রোজার কথা আমরা জানি, সেই রোজাগুলোকে আমাদের পালন করতে হবে। তওবা কবুলের মাস, কারণ ইতিহাসের মধ্যে বহু সংখ্যক নবী এবং রাসূলের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম, আগামী কালকের যে শনিবারের রাত, এই রাতে, এই 10ই মুহররম রাত থেকে শুরু হয়ে পরবর্তী দিন, এই যে 10ই মুহররম আছে, এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলের তাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই মুহররমের উৎপত্তিটা কোন জায়গা থেকে, কিসের থেকে মুহররমের উৎপত্তি হলো? মুহররমের উৎপত্তি হলো মাহে রমাদানের রোজাগুলো যখন ফরজ হয় নাই। মাহে রমাদানের রোজাগুলো ফরজ হওয়ার আগে জাহেলিয়াতের যুগে মানুষজন ফরজ রোজা হিসাবে এই মুহররম মাসের রোজা তারা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল নিজে রোজা রেখেছেন। তিনি যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে যখন মাহে রমাদানের রোজাগুলো ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, এখন তোমাদের মধ্যে যে চায় মুহররম মাসের রোজাগুলো রাখতে পারে, আবার তোমাদের মধ্যে যে চায় সেই জন্য মুহররমের রোজা না রাখলে তার জন্য কোনো সমস্যা নাই। কারণ আগে বাধ্যতামূলক ছিল, এখন মাহে রমাদানের রোজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এখন মুহররমের রোজাটা নফল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময়কালে এই মুহররমের রোজাটাকে তারা ফরজ হিসেবে আদায় করত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রেখেছেন। এর পিছনে আরেকটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন। তিনি বুখারী এবং মুসলিম শরীফে হাদিস কানা এনেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, হিজরতের পরের ঘটনা, মক্কা থেকে যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আসার পরে ফাওয়াজাদাল ইয়াহুদ সিয়াম ইয়াউমে আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আশেপাশের ইহুদি যারা আছে তাদেরকে দেখতে পাইলেন তারা আশুরার মুহররমের এই 10 তারিখকে কেন্দ্র করে তারা রোজা পালন করতেছে। প্রতি বছর যখন মুহররমের 10 তারিখ আসে, ইহুদিরা প্রতি বছর 10 তারিখে রোজা পালন করে। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখে? 10 তারিখে তারা রোজা পালন করে। ফকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই দিনটা কোন দিন যেই দিনকে কেন্দ্র করে তোমরা আজকের এই দিনে তোমরা রোজা পালন করতেছো, ব্যাপার কি? এই দিনটা কোন দিন, কোন দিন পালন করে তোমরা রোজা রাখতেছো? এবং তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিদিন এই বছর যখন মুহররম আসে আমরা একই দিনে আমাদের যত ইহুদি সম্প্রদায় আছে আমরা এই দিনে রোজা পালন করে থাকি। আল্লাহ রাসূল বললেন, কেন, কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীমুন, আজকের এই দিনটা হচ্ছে একটা মহান দিন। আজকের দিনটা ইহুদি সম্প্রদায়ের কাছে একটা মহান দিন, বড় একটা দিন। কি সেই দিন? তারা বলতেছে, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহ। আজকের এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে নীল নদ পাড়ি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পারে এনে আল্লাহ পাক ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। কারণ তখন তো তারা যে ইহুদি সম্প্রদায়, তারা তো তাদের নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমানে যারা এখন ইহুদি আছে, আজকে যারা ফিতনা ফাসাদ তৈরি করতেছে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন বিশ্বের মধ্যে, আজকে যারা ফিতনা ফাসাদ তৈরি করতেছে, এই সেই ইহুদি সম্প্রদায়, তারা এখনো পর্যন্ত তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ অনুকরণ করে, আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু আমাদের নবীর উপরে তাদের ঈমান নাই। এখনো পর্যন্ত তারা তাদের নবীর উপরে ঈমান আনে। কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যেদিন সাব্যস্ত হয়েছে, সেই দিনের পর থেকে অন্যান্য নবীদের ধর্ম শেষ হয়েছে, ইসলাম ধর্ম শুরু হয়েছে, মুহাম্মদী ধর্ম শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি অন্য কোনো ধর্ম অনুসরণ করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বাদ দেয়, তাদের এই ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চেন করো, আল্লাহ পাক কবুল করবেন না, করবেন না, করবেন না। কথা বলুন ঠিক কি না? কখনোই আল্লাহ পাক কবুল করবেন না। কারণ একজন নবী যখন আগমন করেন, আল্লাহ পাক যখন তাকে নবুয়ত দেন, আগের নবীর নবুয়ত রিসালাতের দড়িটা কেটে যায়, রশিটা কেটে যায়, আল্লাহ পাক সমাপ্তি ঘটিয়ে দেন। তদ্রূপ ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত ওই সময়টা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সময় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের নবী দুনিয়ার জমিনে আগমন করলেন, তখন থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের সমাপ্তি ঘটলো। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের আবির্ভাব হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলাম, আমাদের ইসলাম ধর্ম এই দুনিয়ার জমিনে বিস্তার করবে। আর প্রত্যেক মানুষের উচিত হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম, আমার দেওয়া ইসলাম ধর্ম, এই ধর্মকে মেনে চলতে হবে। এর বাহিরে কোন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, করবেন না, করবেন না। এজন্য ভাইরা আমার, ইহুদিরা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওম ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনের দল বল সহ সমস্ত তাদের জনপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়ার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবায়া চুবায়া পানি খাওয়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হক বাতিলের লড়াই প্রত্যেকটা সময় ছিল। হক এটাই হচ্ছে সত্য,
আর বাতিল এটা হচ্ছে মিথ্যা। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা দৌড়ে পালিয়ে যায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল কখনো মাথা চারা দিয়ে উঠতে পারে না। বাতিলদের স্থান কখনোই দুনিয়ার জমিনে হয় না। বাতিল যারা তারা কখনোই বিজয় লাভ করতে পারে না। সত্যের বিজয় সব সময় ছিল, এখনো আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সত্যের পথে থাকতে হবে। সত্যই বিজয়ী হবে, বাতিল ধ্বংস হবে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য সত্যের পথে থাকতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে। মুসা আলাইহিস সালাম সত্যের পথে ছিলেন। আল্লাহ পাক নীল দরিয়ার মাঝখান থেকে পানিকে দুই ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি মোবারক দিয়ে নীল দরিয়ার পাশে যখন আঘাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের একটা শ্রেষ্ঠ মুজিজা হলো এটা। নীল দরিয়ার পারে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানিগুলো দুই দিক থেকে সরে গেল, মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা দাঁড়িয়ে না থেকে সমস্ত কওম এবং সম্প্রদায় নিয়ে আপনি এই দরিয়া পার হয়ে ওপারে চলে যান, না হলে শত্রুর কবলে আপনি পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাম গিয়ে সর্বশেষে মুসা আলাইহিস সালাম গেলেন। আর যাওয়ার পরে তীরের উপরে যখন প্রথম পাটা রাখলেন, এমন সময় ফেরাউনের দলবল একবারে নীল নদের নীল দরিয়ার মাঝ বরাবর এসেছে। কোন বরাবর? একবারে মিডল পয়েন্ট, শুরুতেও না শেষেও না, মাঝ বরাবর যখন আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি দাও, তোমার কাম এবার তুমি শুরু করো। পানি দুই দিক থেকে এসে মিলে এমন চাপ দিয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে গোটা কাফের সম্প্রদায় ফেরাউন এবং তার দলবল নীল দরিয়ার মধ্যে ডুবে তারা সেখানে ধ্বংস হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হকের পথে থাকলে বিজয় আসবে। এজন্য মুসা আলাইহিস সালাম, ইহুদিরা বলতেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফাসামা মুসা শুকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ফিরআউনের কবল থেকে নাজাত দিলেন, আল্লাহ পাক যে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, মুসা আলাইহিস সালাম এই 10ই মুহররমকে কেন্দ্র করে প্রতি বছর শুকরিয়া আদায় স্বরূপ একটা করে রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখতেন? একটা রোজা রাখতেন 10ম তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, তিনি তো একজন নবী, আর নবীরা তো তারা আপন, তারা তো ভাই ভাই, তিনি তো আমার আপনজন, তিনি তো আমার মতো নবী। তাহলে মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরাই তো তোমাদের চাইতে বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন থেকে আশুরার 10ম তারিখে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে ওই দিনে রোজা রাখার জন্য আদেশ করলেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই দিনে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সিদ্ধান্তের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। এমন কি যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবু তাবিঈন, আহলে বাইত, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আরিফিন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, হক্কানি ওলামায়ে কেরাম সহ আজ পর্যন্ত এই মুহররম মাসের 10ম তারিখে এবং তার পাশাপাশি আমরা আরেকটা দিন বাড়ায়া রোজা রাখি, ওইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সুমুত তাসি ওয়াল আশির, 9 এবং 10ম তারিখের রোজা। এই জন্য মুহররমের 9 এবং 10ম তারিখ যখন আসে, তখন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব নফল হিসাবে, মুস্তাহাব হিসাবে এই দুইটা দিনে আমাদের রোজা পালন করা। কি আমরা পারবো তো? ইনশাআল্লাহ পারতে হবে, না পেরে তো উপায় নাই। যদি উপকার না হতো, যদি কাজে না লাগতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলো দিতেন না, এই রাস্তাগুলো আমাদেরকে দিতেন না। অবশ্যই অবশ্যই কাজে লাগবে, যেহেতু আল্লাহর নবীরা তারা তো জান্নাতি ছিলেন, তাদের জন্য জীবনে কোনো গুনাহ ছিল না, তারা নিষ্পাপ মাসুম ছিলেন। তারপরেও তারা যদি এত কষ্ট করে ইবাদত বন্দেগী করে যেতে পারেন, নফল ইবাদত বন্দেগী করতে পারেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, নফল রোজা রাখতে পারেন, তারা যদি বেশি বেশি ইবাদত বন্দেগী, জিকির আজকার, তারা যদি ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের তো সারাটা জীবন কাজ কাম খাওয়া দাওয়া বাদ দিয়া ইবাদত বন্দেগী করা দরকার।
কি কথা বলেন ঠিক কিনা? নবীদের গুনাহ নাই, তারা যদি সারাটা জীবন দুনিয়ার জমিনে কষ্ট করে গেছে, দিনের দাওয়াত দিয়ে গেছে, তাহলে আমাদের কি করা দরকার? এই জন্য ভাইরা আমার, এগুলোকে ছোট ছোট দেখার কোনো সুযোগ নাই। আমাদের সামনে আগামীকালকে শনিবার, আগামীকালকে কি বার? শনিবার, মুহররমের 9 তারিখ আগামীকাল। এরপরের দিন রবিবার হচ্ছে মুহররমের 10 তারিখ। তাহলে আজকের রাতে সাহারি খাবো, সাহারি খাওয়ার পরে আমরা আগামীকালকে রোজা রাখবো, আগামীকালকে রাতে খেয়ে আবার পরবর্তী রবিবারে আমরা 2টা রোজা রাখবো। আমাদের বাসায় আমরা সকলে জানিয়ে দেব আগামীকাল শনিবার, এরপরের দিন রবিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ রাসূল বললেন 10ম তারিখে তোমরা রোজা রাখবা, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো এই দিনে একটা রোজা রাখে, তা আমরাও যদি একই দিনে একটা রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে একটা সামঞ্জস্যতা চলে আসলো না? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের অনুসরণ অনুকরণ করে কিয়ামতের ময়দানে তারা ওই দলের সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইসলামকে যদি ভালোবাসেন, আপনি দ্বীনকে যদি ভালোবাসেন, আপনি ইসলামের সাথে দ্বীন নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন। আপনার বন্ধুত্ব, আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে হয়, খ্রিস্টানদের সাথে হয়, বিধর্মীদের সাথে হয়, কোন নাস্তিকদের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনারও হাসর হবে তাদের সাথে। কথা বলুন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহর আদর্শ, হক্কানি আল্লাহর ওলিদের আদর্শ নিজের জীবনে লালন করে হক্কানি আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এজন্য রাসূল বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ ওয়া লা আশির, আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো, একটা 9 তারিখে আর একটা 10 তারিখে। বলেন কয়টা রোজা? আর জোর বলেন কয়টা রোজা? কোন কোন তারিখে? মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা। এখন এই মুহররমের 2টা রোজা রাখার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের রাতের মধ্যে ইরশাদ করেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতুল্লাতী ক্বাবলা। এই 2টা রোজা রাখার মাধ্যমে, আশুরার রোজার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূর্বের জীবনের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? আছে। তাহলে এই 10ই মুহররম অনেক ঘটনা সংঘটিত হয়েছে ইসলামের ইতিহাসে, বিশেষ করে শাহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সপরিবারে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের জন্য, তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক এই শহীদি কারবালাকে আল্লাহ পাক কবুল করুন, কারণ এই শহীদি কারবালা থেকেই 2টা দল প্রকাশিত হয়েছে, একটা হক আরেকটা বাতিল, একটা হুসাইনি আরেকটা ইয়াজিদি। আজকে এক দল বের হয়েছে যারা ইয়াজিদকে নিয়ে তাদের মাথায় করে নাচে, ইমাম হুসাইনকে ছোট করতে চায়। তারা বলে ইমাম হুসাইন নিজে চালাকি করে কারবালার ময়দানে গিয়েছে, এখানে ইয়াজিদের কোনো দোষ নেই, ইয়াজিদের কোনো দোষ তারা চোখে দেখে না, ইমাম হুসাইনকে তারা দোষ দিতে চায়। ইমাম হুসাইন নিজে দেখেছেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, রাহমাতুল লিল আলামিন আদেশ করেছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছেন, বাতিলদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন সপরিবারে। এখান থেকে আমাদের বুঝতে হবে হকের পথে থাকলে জীবনও দেওয়া লাগবে, জীবন দিতে হবে। আমরা দেব কি পারবো তো ইনশাআল্লাহ? হকের জন্য আমরা জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সকলেই হুসাইনি মুসলমান। আজকে মনে রাখবেন, সেই থেকে 2টা দল, হুসাইনি মুসলমান, সুন্নি মুসলমান। হুসাইনি মুসলমান কি মুসলমান? বলেন হুসাইনি মুসলমান কি মুসলমান? সুন্নি মুসলমান। আর ইয়াজিদি মুসলমান হচ্ছে এরা মুনাফিক, এরা ওয়াহাবি, এরা হচ্ছে কট্টরপন্থী, এরা আমাদেরকে বাতিল বলতে চায়, ইমাম হুসাইনকে ছোট করতে চায়। আমরা কখনো আখিরি নবীর উম্মত সুন্নিয়াত যতদিন জিন্দা থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন জিন্দা থাকবে, আমরা হুসাইনি মুসলমান। কখনোই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান শানকে আমরা জমিনের সাথে মিশে যেতে দেব না। কি পারবো তো ইনশাআল্লাহ? আর যে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আর একটা বিষয়, এই 10ই মুহররম
আপনারা সকলেই জানেন গত বছর 10ই মুহররম সারসিনা শরীফের মরহুম পীর আলহাজ হযরত মাওলানা শাহ সুফি শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মহান ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম তাম বিশ্ববাসীর মাঝে স্মরণীয় রেখেছেন। এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নিয়েছেন। তাম বিশ্বের মাঝে এই 10ই মুহররম যখন আসবে সকল মানুষই আল্লাহর ওলিকে স্মরণ করবে। ইনশাআল্লাহ আগামীকাল রাতে মসজিদে দোয়া মিলাদের আয়োজন হবে, আপনারা সকলেই আসবেন। তাবারুকের জন্য যখন আপনাদের কাছে যাওয়া হবে আপনারা তাবারুকে অংশগ্রহণ করবেন। আত্মীয় স্বজন যারা আছে কবরবাসীদের জন্য, তাদের জন্য ইসালে সওয়াবের নিয়তে আপনারা সকলেই তাবারুকে অংশ নেবেন এবং আপনাদের সকলেই দাওয়াত, আপনারা সকলেই আসবেন এবং আগামীকালকে রাতে এশার পরে দোয়া মিলাদ হবে, আপনারা সকলে আসবেন। আল্লাহ পাক কবুল করুন এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে সাহায্য সহযোগিতায় আপনারা দেখতে পেয়েছেন আমাদের উজুখানার ছাদের ঢালাই কাজ গত 29শে জুন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি খুশি না বেজা? খুশি। বহু মানুষ আসবে, বাহির থেকে আসবে, উজু করবে, নামাজ পড়বে, দেখবে, মানুষজন প্রশংসা করবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন। সামনে আরো অনেক কাজ বাকি আছে। অনেকেই গত জুমায় পড়ার পরে অনেকেই দান করেছেন, আবার যারা দেন নাই আপনারা সকলেই একবারে সকলেই যা পারেন আপনারা দিয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজকে দ্রুত গতিতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন, আর জোরে বলেন আমিন।